হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ফিউচার ক্যান্ডিডেটস। আজ আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের যে এন্ট্রেন্স এক্সামগুলো আছে তার মধ্যে অন্যতম আমাদের যেমনটা তোমরা দেখতে পাচ্ছ সিইউইটি ইউজি, যার ফুল ফর্ম কি কমন ইউনিভার্সিটি এন্ট্রেন্স টেস্ট। এবার এই যে বিভিন্ন ধরনের পরীক্ষা আছে তোমরা বেশিরভাগ জনই জানো, নিট আছে, জেই মেইন আছে, জেই মেইনের পরে জেই অ্যাডভান্স আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে জেন পাস রয়েছে। এই ধরনের পরীক্ষা ছাড়াও অন্যতম সর্বভারতীয় পরীক্ষা হচ্ছে আমাদের সিইউইটি। এবার এটার মাধ্যমে কি হয়, এটার মাধ্যমে বিভিন্ন ধরনের যে টপ ইউনিভার্সিটিগুলো আছে, আমাদের দিল্লি ইউনিভার্সিটি হোক, আমাদের বিশ্বভারতী ইউনিভার্সিটি হোক, আমাদের অন্য একটা আইআইটি আছে আমাদের, যেটা হচ্ছে আইআইটি ধারওয়াদ, এই ধরনের ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের কোর্স, অনার্স হোক, বিটেক হোক, বি ফার্মা হোক, নানান ধরনের কোর্সে ভর্তি হওয়া যায়। তো সেই ধরনের বিভিন্ন কোর্সে ভর্তি হওয়ার জন্য কী কী প্রয়োজন সেই ব্যাপারেও আলোচনা করব। আর এই ভিডিওটা শুধুমাত্র সায়েন্স স্টুডেন্টদের জন্য না, আর্টস স্টুডেন্টরাও এই পরীক্ষা দিতে পারে, কমার্স স্টুডেন্টরাও পরীক্ষা দিতে পারে, আর সায়েন্স স্টুডেন্টরা তো পারে। তো দেখা যাক কী আছে। তো আমরা যদি দেখি, আমাদের রয়েছে সিইউইটি, যার ফুল ফর্ম হচ্ছে কমন ইউনিভার্সিটি এন্ট্রেন্স টেস্ট। কারা কারা এর জন্য এলিজিবল? আমরা দেখতে পাচ্ছি যে 12 যারা পাস আউট, অর্থাৎ যারা কিনা অলরেডি পাস আউট হয়ে গেছে, যারা অলরেডি সার্টিফিকেটও পেয়ে গেছে, মার্কশিটও পেয়ে গেছে, অথবা অ্যাপিয়ারিং, অর্থাৎ যারা এবছর দেবে এরকম যারা আছে তারাও দিতে পারবে, সেটা আর্টসের হোক, কমার্সের হোক, সায়েন্সের হোক। এর জন্য এলিজিবিলিটি কি আছে? এই এক্সামটা কন্ডাক্ট হয় এনটিএর দ্বারা, মানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবার এরা কোনো নির্দিষ্ট এলিজিবিলিটি বলেনি, তবে বিভিন্ন ধরনের যে টপ ইউনিভার্সিটি আছে তারা বিভিন্ন ধরনের এলিজিবিলিটি দিয়ে থাকে। তো সাধারণত আমরা বলতে পারি যে 50% ফর আনরিজার্ভ ক্যাটাগরি, 45% ফর ওবিসি, এসসি, এসটি, যেটা কিনা বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি, এক একটা ইউনিভার্সিটির এক এক রকমের ক্রাইটেরিয়া থাকে। তো সেই অনুযায়ী আমরা সেটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে অন্যান্য ভিডিওতে আলোচনা করব। তো আমাদের চ্যানেলের সাথে অবশ্যই তোমরা সেইটা জানার জন্য যুক্ত থাকবে। এবার এক্ষেত্রে কোনো রকমের এজ লিমিট নেই, অর্থাৎ তোমার বয়স যাই হোক না কেন, তুমি যত সালেই 12 পাস আউট হও না কেন, তুমি এই পরীক্ষাটা দিতে পারবে। এই ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। যেমনটা তোমরা জানো যে আমাদের জেই মেইনের ক্ষেত্রে 2 বছরের অ্যাটেম্প লিমিট থাকে, তো এক্ষেত্রে কিন্তু সেরকম কিছু নেই। আমরা এই পরীক্ষাটার মাধ্যমেই কিন্তু টপ ইউনিভার্সিটি থেকে আমরা বিটেক করে থাকতে পারি। তো এইটা কিন্তু বিটেক যারা করতে চাও, যারা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চাও, তাদের দিকেও একটা পথ খুলে দেয়। এবার আমরা যদি ফিস স্ট্রাকচার নিয়ে কথা বলি, কার ক্ষেত্রে কীরকম ফিস স্ট্রাকচার করবে, তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আনরিজার্ভ যারা আছে সেখানে 1000 টাকা যদি তোমরা বেসিক 3টে যে সাবজেক্ট রয়েছে সেই 3টে সাবজেক্ট নাও। এবার এই 3টে সাবজেক্টের পরে যদি তুমি আরও এক্সট্রা সাবজেক্ট অ্যাড করো, তাহলে তোমাদের প্রতি সাবজেক্টে 400 টাকা করে পড়বে। কীরকম? যেমন আমি যদি সায়েন্সের স্টুডেন্টদের সাপেক্ষে বলি, সাধারণত 3টে সাবজেক্ট আমি ধরে নিচ্ছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। এইবার মনে করা যাক কেউ বায়োলজিও অ্যাড করবে, তাকে 1000 টাকার পাশাপাশি আরও 400 টাকা করে দিতে হবে। কেউ দেখা যাচ্ছে স্ট্যাটিস্টিক্স অ্যাড করবে, তাকে আরও 400 টাকা দিতে হবে। কেউ দেখা যাচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যাড করবে, তাকে আরও 400 টাকা দিতে হবে। সেরকমভাবে আর্টস স্টুডেন্টদের ক্ষেত্রে ধরা যাক ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফির পাশাপাশি তারা পলিটিক্যাল সায়েন্স অ্যাড করলো, সেই পলিটিক্যাল সায়েন্স একটা এক্সট্রা সাবজেক্টের জন্য 400 টাকা। একইভাবে ওবিসিদের জন্য 3টে সাবজেক্টে 900 টাকা, আর এক্সট্রা সাবজেক্ট অ্যাড করলে 375 টাকা। এসসি, এসটি, পিডব্লিউডি আর থার্ড জেন্ডার যারা আছেন তাদের জন্য 3টে সাবজেক্ট, যেটা বেসিক 3টে সাবজেক্ট, সেই 3টে সাবজেক্টের জন্য আমাদের 800 টাকা, আর এক্সট্রা আরও সাবজেক্ট যখন আমরা অ্যাড করবো তখন আমাদের 350 টাকা করে প্রয়োজন পড়বে। বেশ, এবার তোমাদের প্রশ্নটা থাকতেই পারে যে তোমরা কি ধরনের প্ল্যাটফর্ম থেকে, কোথা থেকে এই ধরনের কোচিং করতে পারো এই পরীক্ষাগুলোর জন্য। এবার অফলাইনে তো নানান জায়গায় নানান ধরনের কোচিং অ্যাভেলেবেল আছে। অনলাইনে সব থেকে যেগুলো পপুলার সেই ব্যাপারে যদি আমরা আলোচনা করি, তাহলে পিডব্লিউ আছে, যেন ফিজিক্সওয়ালা, আড্ডা 247 রয়েছে, আনএকাডেমি রয়েছে, শায়েস্তা রয়েছে, আরও নানান ধরনের কোর্স রয়েছে। এইবারে যদি আমরা আলোচনা করি এক্সামের প্যাটার্ন কী ধরনের হয়, কী ধরনের প্রশ্ন আসে, কীভাবে প্রশ্নগুলো আসে, তাহলে সাধারণত এটা এনসিআরটি বেসড হয়। তাহলে কি দাঁড়াচ্ছে, যারা অলরেডি সিবিএসসি বোর্ডে পড়ে তাদের ক্ষেত্রে একটা বেনিফিট থেকে যাচ্ছে যে তারা তাদের যদি সিবিএসসির 11-12 বইগুলো পড়ে, সেটা হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, তারা কিন্তু অলরেডি একটা বেনিফিট পাবে, কারণ এনসিআরটি থেকে ডাইরেক্ট প্রশ্ন কিন্তু আসে। এবার যারা তোমরা বাংলা বোর্ডে রয়েছো, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে রয়েছো, যারা আইসিএসসি বোর্ডে রয়েছো, আইসিএসসি অলরেডি অ্যাডভান্স চলছে, তবে যারা বাংলা বোর্ডে রয়েছো তাদের কিন্তু অবশ্যই আমাদের এনসিআরটিকে ফলো করতে হবে, তবেই গিয়ে কিন্তু একটা আমরা বেটার রেজাল্ট আশা করব। বেশ, এইবার প্রত্যেক যে সাবজেক্ট রয়েছে প্রত্যেক সাবজেক্ট থেকে 50টা করে এমসিকিউ থাকবে।
আর প্রত্যেকটা কারেক্ট অ্যান্সারের জন্য 5 নম্বর, ইনকারেক্টের জন্য -1, নট অ্যাটেন্ডের জন্য 0। তাহলে প্রত্যেক সাবজেক্টে কিন্তু 250 মার্কের পরীক্ষা। আর আমরা এটা কিন্তু সব ক্ষেত্রে, মানে ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, সব ক্ষেত্রে কিন্তু 50টা করে প্রশ্ন আসবে। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বিভিন্ন ধরনের যারা ইউনিভার্সিটি আছে তারা কিন্তু নানান ধরনের কম্বিনেশনের মার্ককে কনসিডার করে অ্যাডমিশন নেয়। তো সেক্ষেত্রে আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব, আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবে তার জন্য। এবার দেখা যাক কী ধরনের টপ ইউনিভার্সিটি রয়েছে। ডিইউ অর্থাৎ দিল্লি ইউনিভার্সিটি, ভুবনেশ্বর হিন্দি ইউনিভার্সিটি, বেনারস হিন্দি ইউনিভার্সিটি, বিশ্বভারতী ইউনিভার্সিটি, এলাহাবাদ ইউনিভার্সিটি, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, আর যে আইআইটির কথা আমি বলছিলাম, যে আইআইটি আমাদের ধারওয়াড়। এছাড়াও নানান ধরনের নানান সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, ডিমড ইউনিভার্সিটি রয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, এমনকি ভারতের বাইরেও বেশ কিছু ইউনিভার্সিটিতে এই এক্সামের মাধ্যমে কিন্তু অ্যাডমিশন হয়। সে ব্যাপারে আমরা পরে কখনো আলোচনা করব। এইবার আসা যাচ্ছে আমাদের এটা কোন সময়, বছরের কোন সময়টাই পরীক্ষাটা হয় বা তার অ্যাডমিশন শুরু হয়। এর ফর্ম ফিল আপটা যদি আমরা দেখি, ফর্ম ফিল আপটা সাধারণত জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস নাগাদ, অর্থাৎ তোমরা যখন কিনা তোমাদের 12 স্ট্যান্ডার্ডের ফাইনাল দিচ্ছ ঠিক সেই সময়টায়। অর্থাৎ যারা ভবিষ্যতে দিতে চাইছো, অলরেডি 11-এ আছো, অলরেডি 12-এ আছো, তাদেরকে কিন্তু অবশ্যই এই সময়কালটা খেয়াল রাখতে হবে। বেশিরভাগ পরীক্ষার নোটিফিকেশনে কিন্তু মোটামুটি এই সময়টায় চলে আসে। তো আমাদের অবশ্যই এই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে কখন কোন পরীক্ষার নোটিফিকেশন আসছে। আর বেশিরভাগ পরীক্ষার মতো এর অ্যাডমিট কার্ডটা আমাদের 1 সপ্তাহ আগে লঞ্চ হচ্ছে, পাবলিশ হচ্ছে। আর এক্সামটা মোটামুটি মে মাসের মাঝামাঝি নাগাদ কিন্তু আসছে। এবার একটা নোট করার মতো বিষয়, যে এই পরীক্ষাটা মাল্টিপল ডেতে আর মাল্টিপল শিফটে হতে পারে। তার মানে কি বোঝাচ্ছে, যে তোমার পরীক্ষাগুলো বেশ কয়েকদিন ধরে চলবে আর অনেকগুলো শিফটে করতে পারে। আবার এমনও হতে পারে যে তোমার 3টে পরীক্ষা একই শিফটে পড়ে গেল একই দিনেই। এবার সেটা এনটিএ বুঝে নেবে। আর প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা 1 ঘন্টা ধরে চলবে, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর এই জিনিসটা খেয়াল রাখবে, এই আসছে যে বছর মানে 2027 সাল, সেই সালের জন্য কিন্তু এই সিইউটি পরীক্ষাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তার মানে এখন যারা 12-এ পড়ছো তারা কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবে যে এর নোটিফিকেশন কবে বেরোচ্ছে, আর আমাদের চ্যানেলে অবশ্যই সেটা জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।